নমস্কার সকলকে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করছি একটা কাট অফ নিয়ে, কি কাট অফ হতে পারে। তবে এটা কিন্তু স্টেট র্যাঙ্ক বেসড। আমি ওয়েস্ট বেঙ্গলে এই 24টা কলেজ যেটা আছে গভর্নমেন্ট কলেজ, সেইগুলো নিয়েই শুধুমাত্র ভিডিওটা করছি। ইএসআইসি বাদ রেখেছি, ঠিক আছে, কোনো প্রাইভেট কলেজে রাখিনি। আর ইএসআইসি যদিও সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, ওটাও রাখিনি। বাকি 24টা গভর্নমেন্ট কলেজ নিয়ে এটা করছি, যে গত বছর অর্থাৎ 2023-এ কত স্টেট র্যাঙ্কে কোন কলেজ হয়েছিল সেই নিয়ে একটা লিস্ট আমি বানিয়েছি। তো সেটাই তোমাদেরকে এখানে আমি ডিসকাস করে দিচ্ছি। আর প্রত্যেকটা কলেজের কত স্টেট র্যাঙ্কে কলেজটা পাওয়া গেছিলো আর কত অল ইন্ডিয়া র্যাঙ্কে কলেজটা পাওয়া গেছিলো, মানে স্টেট র্যাঙ্কটাই তাদের অল ইন্ডিয়া র্যাঙ্কে কত স্টেট র্যাঙ্ক হয়েছিল কি, সেটাই আমি আলোচনা করছি। এটা পুরোপুরি স্টেট কোটা স্টুডেন্ট যারা থ্রু স্টেট কোটা কাউন্সেলিং যারা অ্যাডমিশন হবে তাদের জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। তো 2023-এ যে কলেজগুলো পরপর এসেছিলো রাউন্ড 1 আর রাউন্ড 2 বেস করে, ঠিক আছে, এটা লাস্ট রাউন্ড অবধি আমি করিনি। তো রাউন্ড 2 অবধি তোমরা ধরে রাখো এরকম হবে। তবে এবার কিন্তু লিস্ট 2023-এর মতো সেম নাও থাকতে পারে, কিছু চেঞ্জ আসতে পারে। সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি যখন আমি ওই লিস্টটা বোঝাবো। তো প্রথমে শুরু করি। দেখো, এমসিকে মেডিকেল কলেজ কলকাতা, এটার অল ইন্ডিয়া র্যাঙ্ক মানে ক্লোজ হয়েছিল রাউন্ড 1 রাউন্ড 2-তে, অর্থাৎ এমসিকের কাট অফ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের পর ছিল। মানে গতবার না রাউন্ড 1 আর রাউন্ড 2-এর পর কাট অফে কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, খুব কমই চেঞ্জ হয়েছে। তো এখানে স্টেট র্যাঙ্ক যার 148 সেইটাই কিন্তু ক্লোজ হয়েছিল, ঠিক আছে। আর 4922টা ছিল তার অল ইন্ডিয়া র্যাঙ্ক, আর স্টেট র্যাঙ্ক ছিল 148। নেক্সট চলে এসো এসএসকেএম, এটা পাওয়া গেছিলো তোমাদের স্টেট র্যাঙ্ক ক্লোজ হয়েছিল 223, যার স্টেট র্যাঙ্ক ছিল তাতে ক্লোজ হয়েছিল। নেক্সট এসো এনআরএসে যার স্টেট র্যাঙ্ক ছিল 359, 359 সে পেয়েছিল এনআরএস, তার এসে ক্লোজ হয়েছিল, মানে স্টেট র্যাঙ্ক কাট অফ ছিল তোমার 359। এ দেখো আরজিকরের স্টেট র্যাঙ্ক ক্লোজ হয়েছিল তোমাদের 510, যার 510 স্টেট র্যাঙ্ক ছিল সে আরজিকর পেয়েছিল লাস্ট। নেক্সট এসো তোমাদের সিএনএমসি, এটা কিন্তু রাউন্ড 2 অবধি, ঠিক আছে, এটা রাউন্ড একদম লাস্ট রাউন্ড অবধি বলছি না, লাস্ট রাউন্ডে হয়তো কিছুটা র্যাঙ্ক কমবে, তবে এটা রাউন্ড 2 অবধি। মানে প্রথম দুটো রাউন্ডে তোমরা এরকমই স্টেট র্যাঙ্কে এই কলেজগুলোই পেতে পারো, ঠিক আছে। সিএনএমসি স্টেট র্যাঙ্ক ক্লোজ হয়েছিল 642, যা স্টেট র্যাঙ্ক ছিল তাতে সিএনএমসি ক্লোজ হয়েছিল। সাগর দত্ত ক্লোজ হয়েছিল স্টেট র্যাঙ্ক 780-তে। এই 780 যা স্টেট র্যাঙ্ক, তারই কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক 15,552। তো যার স্টেট র্যাঙ্ক ছিল 780, তার ক্লোজ হয়েছিল সাগর দত্ত। পর বর্ধমানের স্টেট র্যাঙ্ক ক্লোজ হয়েছিল 868, এটা বর্ধমানের। নেক্সট জেএনএম কল্যাণী, এর স্টেট র্যাঙ্ক ছিল 987-এ ক্লোজ হয়েছিল, 987 স্টেট র্যাঙ্ক। যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ক্লোজ হয়েছিল স্টেট র্যাঙ্ক 1107। নেক্সট হচ্ছে তোমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এর স্টেট র্যাঙ্কটা ছিল 1233, এতে কিন্তু ক্লোজ হয়েছিল, এটা কাট অফ র্যাঙ্ক স্টেট র্যাঙ্ক কিন্তু অবশ্যই মাথায় রেখো। ডায়মন্ড হারবার স্টেট র্যাঙ্ক ক্লোজ হয়েছিল 1249, 1249 এই স্টেট র্যাঙ্কে ডায়মন্ড হারবার ক্লোজ হয়েছিল। নেক্সট হচ্ছে মিদনাপুর মেডিকেল কলেজ, যেটা ক্লোজ হয়েছিল স্টেট র্যাঙ্ক 1375, 1375 স্টেট র্যাঙ্কে। নেক্সট চলে এসো মুর্শিদাবাদ ক্লোজ হয়েছিল 1453 স্টেট র্যাঙ্কে, 1453। নেক্সট বারাসাত নতুন কলেজ হলো, অনেকটা এগিয়ে গেছিলো গত বছর, স্টেট র্যাঙ্ক 1340, 1340। নেক্সট হচ্ছে মালদা হচ্ছে স্টেট র্যাঙ্ক 1553, 1553 স্টেট র্যাঙ্কে ক্লোজ হয়েছিল। নেক্সট চলে এসো রামপুরহাট ক্লোজ হয়েছিল স্টেট র্যাঙ্ক 1653, 1653 স্টেট র্যাঙ্কে। গত বছর অর্থাৎ 2023-এ রামপুরহাটের স্টেট র্যাঙ্ক কাট অফ ছিল 1653। নেক্সট তোমাদের পুরুলিয়া স্টেট র্যাঙ্কের ক্লোজিং র্যাঙ্ক ছিল 1782, 1782। নেক্সট হচ্ছে রায়গঞ্জের ক্লোজিং স্টেট র্যাঙ্ক ছিল 1777, মানে হচ্ছে তোমাদের 1777। উলুবেরিয়া এটা পড়েনি, তো উলুবেরিয়া তোমাদের হচ্ছে স্টেট র্যাঙ্ক ক্লোজ ছিল 1692, ঠিক আছে, স্টেট র্যাঙ্ক 1692-তে উলুবেরিয়া ক্লোজ হয়েছিল। তারপরে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন, সেটা স্টেট র্যাঙ্ক ক্লোজ হয়েছিল 1819-এ। এবার হচ্ছে কুচবিহারের ক্লোজিং স্টেট র্যাঙ্ক ছিল 1916, 1916। এরপর হচ্ছে তাম্রলিপ্তর ক্লোজিং স্টেট র্যাঙ্ক ছিল 1854। নেক্সট হচ্ছে ঝাড়গ্রামের ক্লোজিং স্টেট র্যাঙ্ক ছিল 1993, 1993 স্টেট র্যাঙ্কে তোমাদের ঝাড়গ্রাম ক্লোজ হয়েছিল।
চলে এসো জলপাইগুড়ি। জলপাইগুড়িটা হচ্ছে লাস্ট কলেজ যেটা গতবার ফিল হয়েছিল, সেটা হচ্ছে 2014 স্টেট র্যাঙ্ক। এই স্টেট র্যাঙ্ক আর তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 35,096, 35096, আর স্টেট র্যাঙ্ক ছিল 2014। তাতে জলপাইগুড়ি ক্লোজ হয়েছিল। তো রাউন্ড 2 এর পর এই ছিল তোমাদের স্টেট র্যাঙ্কের কাট অফ। আর পুরো এই যতগুলো আমি বললাম সমস্ত 24টা কলেজের জন্য, এগুলো হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য শুধু আমি বললাম, বাকি এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস তাদের জন্য কিন্তু স্টেট র্যাঙ্ক আলাদা আলাদা ছিল। এই দেখো, এটা হচ্ছে পুরো লিস্টটা যেই অনুযায়ী ফিল হয়েছিল, ঠিক আছে। এবার দেখো, এই এমসিকে, এসএসকে, এনআরএস, আরজিকর, সিএনএমসি, স্বাগত দত্ত, বর্ধমান, জেএনএম কল্যাণী, বাঁকুড়া সম্মেলনী। তো এবারে কিন্তু আবার চেঞ্জ হতে পারে কিছু। কোন জায়গায় আমি বলে দিচ্ছি চেঞ্জ হতে পারে। দেখো, বারাসাত হয়তো আরেকটু উপরে উঠতে পারে। আর এইদিকে এই যে তোমাদের এই কলেজগুলো উলুবেড়িয়া, আরামবাগ, এই দুটো কলেজের কিন্তু এবারে চান্স আছে আরেকটু উপরের দিকে ওঠার। এই দুটো গতবার 19 আর 20 নাম্বারে ছিল। এটা কিন্তু তোমাদের থার্ড রাউন্ডের পরে এগুলো 17-18 নম্বরে উঠে চলে এসেছিলো, ঠিক আছে। আরামবাগ আরেকটু উলুবেড়িয়ার ওপরে চলে এসেছিলো, কারণ উলুবেড়িয়ায় কিছু সমস্যা ছিল, আমি আগেও বলেছি। কিন্তু যাই হোক, এবারেও কিন্তু চান্স আছে এই আরামবাগ আর উলুবেড়িয়া কলেজটার আরও উপরের দিকে ওঠার। হয়তো রামপুরহাট, রায়গঞ্জ, পুরুলিয়া এই কলেজগুলো থেকেও আগে চলে আসতে পারে, ঠিক আছে। এটা আমার ধারণা, আমার মনে হয় এটা কিন্তু হতে পারে। এবছর না হলেও সামনের বছর এগুলো কিন্তু হয়ে যাবে, যেহেতু কলকাতার আশেপাশের কলেজ, তার জন্য এগুলোর চাহিদা একটু সব বরাবরই বেশি থাকে। আর তারপর লাস্ট তোমাদের ঝাড়গ্রাম, জলপাইগুড়ি এই হিসাবে ফিল হয়ে তোমাদের কাট অফ ক্লোজ হয়েছিল। এর স্টেট র্যাঙ্ক এই সমস্ত কাট অফ কিন্তু ইউআর ক্যাটাগরির জন্য বললাম। তো এটা আমি তার জন্যই বললাম যে কিভাবে লিস্ট অনুযায়ী তোমাদের কলেজগুলো এসেছিল পরপর 1 to 24, সেটা দেওয়ার জন্য আমি বললাম। তোমরা চয়েস ফিলিং এবার তোমাদের অ্যাকর্ডিংলি করো। আর একটা জিনিস হচ্ছে, কেন স্টেট র্যাঙ্ক ওয়াইজে আমি বলে দিলাম, তার কারণ হচ্ছে এবছর অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ কিন্তু তোমরা যদি ভাবতে চাও যে গত বছর অল ইন্ডিয়া র্যাঙ্ক যে কলেজ, মানে যে অল ইন্ডিয়া র্যাঙ্কে যে কলেজ পাওয়া গেছিলো, এবারেও সেই অল ইন্ডিয়া র্যাঙ্কে কিন্তু সেই কলেজ পাওয়া যাবে কি না সেই নিয়ে একটা তোমাদের সন্দেহ হতে পারে। ওই জন্য স্টেট র্যাঙ্কের বেসিসে আমি বলে দিলাম, কারণ স্টেট র্যাঙ্ক কিন্তু সেমই থাকে, কিছুটা এদিক ওদিক হতে পারে, কিন্তু গত বছর ওয়াইজে যে স্টেট র্যাঙ্কে যে কলেজ পাওয়া গেছিলো সেই রকমই একটা চল থাকে। তবে এই চেঞ্জ কোথায় হবে, এই নতুন কলেজগুলোতেই কিন্তু চেঞ্জ হবে। যে কলেজ হয়তো এই কলেজগুলো কিন্তু উপরের দিকে উঠতে পারে, আমি যেটা আগেই বললাম, কারণ এই তাম্রলিপ্ত এটা উপরের দিকে উঠতে পারে, ঠিক আছে। কারণ এগুলো হচ্ছে তোমার কলকাতার আশেপাশের কলেজ, মানে এই উলুবেড়িয়া, আরামবাগের প্রচুর পোটেনশিয়াল আছে আর উপরের দিকে ওঠার। তারপর তাম্রলিপ্ত উঠতে পারে। তো এই কলেজগুলো কিন্তু উপরের দিকে উঠে যেতে পারে। আর একটু ওই মানে পুরুলিয়া, তারপরে কোচবিহার, রায়গঞ্জ, রামপুরহাট এগুলো পিছিয়ে আসতে পারে, তার কারণ এগুলো একটু দূরে। আমি কলেজ খারাপ বলছি না বা কোনো কিছু বলছি না, কিন্তু যেরকম টেন্ডেন্সি কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, তাতে কিন্তু মানে আগেও ছিল যে কলকাতার আশপাশের কলেজগুলো কিন্তু চাহিদা বেশি থাকে, ঠিক আছে। যেমন কলকাতা থেকে স্টুডেন্ট বেশি থাকে আর কি, তার জন্য। তো আরও অনেক ধরনের কারণ আছে, সেইগুলোর জন্যই তো এই হচ্ছে তোমাদের কলেজ ওয়াইজ আমি একটা কাট অফের ধারণা দিলাম যে কোন স্টেট র্যাঙ্কে কী কাট অফ হতে পারে কোন কোন কলেজের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখো, আমি উত্তর দিয়ে দেবো। এবং এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমরা প্লিজ একটু সবার মধ্যে শেয়ার করে দিও, লাইক করে দিও। আর চয়েস ফিলিংয়ের আগে একবার এই ভিডিওটা দেখে নাও তোমরা, তাহলে তোমাদেরই সুবিধা। তো আর বাকি যাদের দরকার তোমরা তাদের মধ্যেও শেয়ার করে দিও, তাহলে সকলেরই সুবিধা হবে। প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। ধন্যবাদ।